ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে ধীরগতির ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপের ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানি কমেছে ৬.৬৮%। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী এ সময়ে ভারতে $৭৬ কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল $৮১ কোটি। চলতি বছরে ৩ দফায় ভারতের বিধিনিষেধ আরোপের পর শুরুতে রপ্তানি কিছুটা বাড়লেও সেপ্টেম্বর থেকে তা কমতে থাকে। রপ্তানিকারকেরা বলছেন, স্থলবন্দর ব্যবহারের সীমাবদ্ধতা এবং নির্দিষ্ট বন্দর দিয়ে রপ্তানির বাধ্যবাধকতায় পরিবহন ব্যয় বেড়েছে। এতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমে গেছে। এদিকে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হওয়া পণ্য তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে প্রায় $৩০ কোটি পোশাক রপ্তানি হলেও আগের বছরের তুলনায় তা কমেছে প্রায় ৯%। উদ্যোক্তাদের মতে, ভারতের অভ্যন্তরীণ বাজারে সরকারি সুবিধা ও কম দামের অফারের কারণে বাংলাদেশি পোশাকের চাহিদা কমেছে। অন্যদিকে দ্বিতীয় শীর্ষ পণ্য প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি কমেছে ১৩%। রপ্তানিকারকেরা বলছেন, বাড়তি খরচে অনেক পণ্যে মুনাফা থাকছে না। একই সময়ে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি, যা ৩৭%। বাংলাদেশের রপ্তানি বাজার সীমিত হওয়ায় ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও এর ফলে বাণিজ্যিক স্বার্থে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দ্রুত বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরাফাত ইয়াসার, RTV।